আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি রোকসানা মিম। বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিশ্চিত বিনিয়োগ আরও বাড়ানোর। দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার সকালে বেজিংয়ের একটি হোটেলে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী আহ্বান জানান। বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। বিনিয়োগ আরও সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময় রপ্তানি আয় বাড়াতে বাংলাদেশি ব্যবসায়ীদেরকে চীনের সাথে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এর আগে 4 দিনের সফরে সোমবার বেজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক, কৌশলগত সহযোগিতা, অংশীদারিত্বে উন্নতি করতে দুদেশের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ 22টি সমঝোতা স্মারক সই হতে পারে। সফরের দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেসিয়ানের সাথে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। সীমান্তবর্তী নিচু এলাকা থেকে পানি সরে যাচ্ছে। এদিকে সিরাজগঞ্জ ও গাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমতে থাকলেও পরিস্থিতি আগের মতোই। বন্যার পানি কমছে কুড়িগ্রামেও। পানি কমতে থাকায় সিলেটে আশ্রয়কেন্দ্র থেকে ফিরছেন বন্যার্তরা। জেলার সকল নদ নদীর পানি কমতে থাকায় ভেসে উঠছে বন্যার ক্ষত। কয়েকদিন ধরে সিলেটে এবং ভারতের চেরাপুঞ্জির বৃষ্টি কমে আসায় উজানের পাহাড়ি ঢলও কমছে। ফলে প্রতিদিনই কমছে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, ধলাই সহ সকল নদ নদীর পানি। হাওরের পানি কমতে থাকায় প্লাবিত এলাকাগুলোতে স্বাভাবিক হয়ে আসছে বিভিন্ন উপজেলার গ্রামীণ যোগাযোগ। সিলেটের জকিগঞ্জ, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের জায়গায় জায়গায় ভাঙাচোরা ও বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে সিরাজগঞ্জ ও গাজীপুরের মেঘাই পয়েন্টে যমুনার পানি কমতে থাকলেও জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের 90,000-এরও বেশি মানুষ এখনো পানিবন্দী। তলিয়ে গেছে 6,500 হেক্টর জমির ফসল। পানি ওঠায় বন্ধ রয়েছে 78টি শিক্ষা প্রতিষ্ঠান। কুড়িগ্রামে কমছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি। তবে এখনো ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বিপদসীমার উপরে। শখের বসে 10.5 লাখ টাকায় 100 হাত লম্বা বাইচের নৌকা বানিয়েছেন মাদারীপুর কালকিনির ভাটপালি গ্রামের দেলোয়ার আকন। নৌকা বাইচ তার কাছে নেশার মতো। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার এই ঐতিহ্যের সাথে ধরে রাখতে চান তিনি। মাদারীপুর থেকে ফরিদউদ্দিন মুফতির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নৌকা বাইচ প্রতিযোগিতায় কখনো হারেননি মাদারীপুরের দেলোয়ার আকন। কিশোর বয়স থেকেই বাইচের নৌকা বাইশা হিসেবে গিয়েছেন প্রতিযোগিতায়। পরে তার নেশা হয়ে যায় গ্রাম বাংলার এ খেলা। মাদারীপুর ছাড়াও গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলায় নৌকা বাইচে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন তিনি। আগের নৌকাটি অকেজো হয়ে যাওয়ায় দীর্ঘদিন দূরে ছিলেন নৌকা বাইচ থেকে। এবার শখপুরে তৈরি করেছেন নতুন একটি নৌকা। শেষ জীবনে নতুন প্রজন্মকে গ্রাম বাংলার এ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন দেলোয়ার আকন। 10-10.5 লাখ টাকার মতো খরচ হইব। আমার নৌকা কোনো সময় সেকেন্ড হয়নি, আমরা সবসময় ফার্স্ট। আবার শখ লইলেও দেশের বাইশটা নষ্ট হয়ে যাইতেছে, মানুষের আনন্দ সব দিতে পারি না। বিয়ে আবার নৌকা মন নিচ্ছি যা আবার বানাই ইনশাল্লাহ। এখন বানাইছি বাইশের 22 দেখো মানুষ আনন্দ ফুর্তি করবো। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ছাড়া 6 জন মিস্ত্রি 2 মাস ধরে বানিয়েছেন 100 হাত লম্বা নৌকাটি। দাদা একটা হাউসের লোক, আমরাও সুন্দর করে নৌকাটা গড়াইতেছি। 1.5 মাস লাগছে আর রোজে যাবে প্রায় 150 উপরে। নতুন নৌকা আসে সেইটা হলে আমরা যাইব, সব জায়গাতে আমরা ফার্স্ট প্রাইজ আনার চেষ্টা করব। গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই নৌকা তৈরি করা। সে আমার ছোট, সে খুব শখের জিনিস। তার এ উদ্যোগে মুগ্ধ স্থানীয়রা। ঐতিহ্য ধরে রাখতে তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নৌকা বাইচ হচ্ছে বাঙালি সংস্কৃতি একটি পুরনো ঐতিহ্য। এই পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য আমাদের যে দেলোয়ার আকন যে উদ্যোগ নিয়েছে 100 হাত লম্বা যে নৌকা, আমি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের সরকারি যদি কোনো প্রণোদনা কখনো আসে, তাকে আমরা সেই প্রণোদনার আওতায় আনার চেষ্টা করি। সকল ধর্ম বর্ণের মানুষকে আনন্দ দিতে আবারও নৌকা নিয়ে নদীতে নামতে প্রস্তুত দেলোয়ার আকনের দল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ
দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।